আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রমজান স্পেশাল দুইটি মজাদার মুচমুচে চপ রেসিপি তৈরি করে দেখাবো, তাই পুরো রেসিপিটা দেখবেন। আজকে আমি ডিম, চপ এবং বেগুনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে শুরু করি। সুন্দরভাবে কেটে নিয়েছি, একদম ভারী নয় আবার একদমই পাতলা নয়, এরকম সাইজের কেটে নেইনি, একদমই মিডিয়াম সাইজের কেটে নিয়ে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে একদম সুন্দরভাবে একটু মেখে নিতে হবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, এগুলোকে একটু সুন্দরভাবে ভালোভাবে মেখে নিতে হবে। আর এবার আজকে আমি যেভাবে আপনাদের এই বেগুনিগুলো তৈরি করে দেখাবো, আপনারা বাসায় একবার হলো এভাবে বানাবেন, কতটা মজার বুঝতে পারবেন। এভাবে হাত দিয়ে মেখে একটি পাশে রেখে দিব। তারপর এখানে নিয়েছি একটি বলের মধ্যে 1 কাপ দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপে বেসন, দিয়ে দিলাম 1.5 কাপ ময়দা, এখানে আপনারা আটাও ইউজ করতে পারবেন, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়েছি, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, তারপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো, আপনারা ঝাল অনুযায়ী দিয়ে দিবেন। তারপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা রসুন বাটা। এগুলো দিয়ে এখন আমি হাত দিয়ে একটু সুন্দরভাবে মেখে নিতে হবে। সবগুলো মশলা আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখন আমি হাত দিয়ে একদম সুন্দরভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি, ভালোভাবে নেড়ে ছেড়ে বা একদম ভালোভাবে মেখে নিয়েছি। ভালোভাবে একদম সবগুলো মশলা মিশিয়ে নেওয়ার পর এখন আমি অল্প অল্প পরিমাণে পানি দিয়ে সুন্দরভাবে ডোটা একদম বেসনের ডোটা সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা একেবারেই সবগুলো পানি দিয়ে দিবেন না, তা না হলে বুঝতে পারবেন না এটা অতিরিক্ত লাগবে কিনা বেশি লাগবে। তাই এখানে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে আমি এটা পুরোটা সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন এখন আমি শেষমেশ পুরো পানিটা দিয়ে একদম সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়েছি। আপনাদের দেখতেই পারছেন, সুন্দরভাবে দেখিয়ে দিলাম, একদমই পাতলা না আবার একদমই ঘন না, সুন্দরভাবে এই ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি হাতের সাহায্যে, এভাবে সুন্দরভাবে ফোটা হয়ে পড়লে দেখবেন কোনো রকম ভাবে এটা সুন্দরভাবে হয়ে গিয়েছে, একদম ছিটকে যায়নি। এভাবে আপনারা বুঝতে পারবেন যে পুরোপুরি বেসনের ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি প্রায় অনেকক্ষণের জন্য বা কিছু সময়ের জন্য ডোটাকে একদম রেস্টে রেখে দেওয়ার পর এখন আমি প্রায় আধা ঘন্টা পর এটাকে ঢাকনাটা তুলে দেখতেই পাচ্ছেন জাস্ট কতটা ঘন বা কতটা মসৃণ হয়েছে, দেখতেই পাচ্ছেন এটা একদমই পানি দেখাচ্ছে না। আর এভাবে আমি হাতে একটি আঙ্গুলের সাহায্যে চামিচের মধ্যে দেখিয়ে দিলাম, এবার মাঝখান দিয়ে টান দিলে যদি সামনে ডোটা চলে আসে তাহলে বুঝতে পারবেন যে ডোটা সুন্দরভাবে হয়নি, আর যদি না আসে তাহলে বুঝতে পারবেন যে এটা সুন্দরভাবে হয়ে গিয়েছে বেসনের ডোটা। চুলায় কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতেই এখানে আমরা দিয়ে দিব বেগুনিগুলো। তার আগে আমি এই বেসনের ডোটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিয়েছি যাতে নিচে জমে না থাকে। এখানে একটি স্লাইস নিয়ে এখন আমি এগুলো তেলের মধ্যে দিয়ে দিব, আর চুলার আঁচটা মিডিয়াম রেখে দিবেন। দেখুন এগুলো সুন্দরভাবে আস্তে আস্তে ফুলকো হয়ে চলে আসবে, দেখতেই পাচ্ছেন। এভাবে আমি সবগুলো তৈরি করে নিব। এগুলো একটু সময় ধরে ভাজতে হবে। আপনাদের খুব ইজিলি আমি এই রমজান স্পেশাল বেগুনি বানিয়ে দেখিয়েছি, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলের পাশেই থাকবেন, চ্যানেলের বেল আইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এভাবে আপনারা সবগুলো মুচমুচে ফুলকো করে ভেজে নিতে হবে। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু একটু সুন্দরভাবে এগুলোকে ফুলে গিয়েছে। এখন আমি কালার করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও বানাবেন। এখন পরিবেশন করব। দেখুন জাস্ট দেখতে কতটাই না লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতে খুবই ভালো হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে দেখা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।
এখানে আমি আগে থেকেই চুলায় আলু আর ডিম সিদ্ধ করতে দিয়েছি, একদম সুন্দরভাবে বয়েল হয়ে গিয়েছে। এখন আমি দুটি ডিমকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে বিভিন্ন শেপে দিয়ে দিব, যে শেপটা আমি কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। এই ডিমের চাপগুলো যেরকম আমি ভিতরটায় ডিম দিয়ে দিব তার শেপটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি এখন একটা আমি ডিমের এই 4 মজাদার টুকরো করে ডিম চপ নিচ্ছি, রেসিপিটা আপনারাও তৈরি এভাবে করব। 4 টুকরো করে নিয়ে নেবেন। দুটি ডিমে পুরোপুরি 8 টুকরো পিস হয়ে যাবে, এটাই আমার পুরোপুরি ডিম চাপ তৈরি হয়ে যাবে। বাড়তি আর ডিম দরকার নেই, আপনারা যে পরিমাণ বানাবেন ওই পরিমাণে এখানে ডিমের পরিমাণটা নিয়ে নেবেন। আমি এখানে প্রায় দুটি ডিম দিয়ে আজকে এই মজাদার ডিম চাপ তৈরি করে নিব, তাই পুরোপুরি সুন্দরভাবে এই ডিমের পিসগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটি পাশে রেখে দিব, তার উপর দিয়ে আমি লবণ ছিটিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি উপর দিয়ে দিয়ে দিলাম গোলমরিচ। এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এতে মাশাল্লাহ খেতে খুবই ভালো লাগবে। উপর দিয়ে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই আমি উপর দিয়ে এই 3টা মশলা দিয়ে দিয়েছি। এখন এগুলো একটি পাশে রেখে দিব। এখন আমি এখানে একটি বলের মধ্যে একটি ডিম ভেঙে নিয়েছি। এখানে আমি প্রায় 2টি ডিমের মতো নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে সুন্দরভাবে একদম নেড়েচেড়ে দিতে হবে। দেখুন আমি সুন্দরভাবে একদম নেড়েছি, পুরোপুরি ডিমের ব্যাটারটা তৈরি করে নিয়েছি। সুন্দরভাবে তৈরি করে নেওয়ার পর এটি আমি একটি পাশে রেখে দিব, আর চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি আলুর পুরটা তৈরি করে নিব, তাই চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে এখানে আমি দিয়ে দিলাম অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম মরিচ কুচি, এগুলোকে একদম আমি সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলোকে এখন নেড়েচেড়ে কিছুটা ভেজে নিতে হবে, যাতে কাঁচা ভাবটা চলে যায়। তাই আমি কিছুক্ষণ ধরে এটাকে নেড়েচেড়ে দিচ্ছি, আলো কালার করে একটু ভেজে নিতে হবে। দেখুন আর চুলার আঁচটা একদমই মিডিয়াম রেখে দিবেন। তারপর কিছুটা ভাজা হতে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা। দেখুন রসুন আদা বাটাটাও খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর ভেজে নিতে হবে, যাতে কাঁচা ভাবটা চলে যায়। দেখুন আমি কিছুক্ষণ ধরে একদম নেড়েচেড়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দেখুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটা কালার হয়ে গিয়েছে, এরকম কালার করে ভেজে নিতে হবে। এবং সবগুলো মশলা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো। এখানে আমি দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এখানে আপনারা ঝাল অনুযায়ী মরিচটা দিয়ে দিবেন। আমার মনে হচ্ছে এই তো ঝাল করে বানালে এই মজাদার ডিম চাপটা খেতে ভালো লাগে, তাই আপনারা এখানে একটু ঝালের পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমি সুন্দরভাবে একদম নেড়েচেড়ে কিছুটা কষিয়ে নিচ্ছি, যাতে এই পুরো মশলাটা সুন্দরভাবে হয়ে যায় এবং এটা খেতে যাতে ভালো লাগে। এখন আমি এরকম আলুগুলোকে একদম সুন্দরভাবে হাত দিয়ে মিহি করে ভেঙে নিয়েছি। এগুলোকে এখন আমি এই পেঁয়াজের মিশ্রণটার সাথে আমি এগুলোকে কিছুক্ষণ ধরে মিশিয়ে নিব, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি সবগুলো সুন্দরভাবে একদম মিশিয়ে নিচ্ছি, কিছুক্ষণ ধরে এটাকে মিশিয়ে নিতে হবে। যদি আপনারা পুরোপুরি সুন্দরভাবে এই মিশ্রণটা তৈরি করতে পারবেন আলুর পুরটা, তাহলে খেতে ততটাই ভালো লাগবে। দেখুন এখন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এই ধনিয়া পাতাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, এতে ধনিয়া পাতার সুগন্ধিটা ভালো লাগবে এবং খেতে খুবই মাশাআল্লাহ মজা লাগবে। দেখুন আমি এখন নেড়েচেড়ে পুরো আলুটার সাথে এই মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন কিছুক্ষণ সময় ধরে মিশানোর পর পুরো আলুর সাথে এই মশলাটা মিশে গিয়েছে। এখন আমি এই সুন্দরভাবে ডোটা তৈরি করে নিব। ডোটা তো একদম সুন্দরভাবে পুরটা তৈরি হওয়াতে এখন আমি তুলে নিচ্ছি। ডিম চাপ বানানোর জন্য আমার সবগুলো জিনিসই তৈরি করা হয়ে গিয়েছে। এখানে আমি নিয়ে নিলাম ডিমটাকে আমি ঢো করে নিয়েছি, ওখানে সিদ্ধ ডিম নিলাম, আলুর পুর নিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিলাম কোল্ড করার জন্য বিস্কুটের গুঁড়ো। আপনাদের কোল্ড করার পাউডারগুলো থাকলে ওইটা দিয়ে করতে পারবেন। এখানে আমি এখন পরিমাণ মতো এখানে আলু নিয়ে নিচ্ছি, আলুর একটা ঢো তৈরি করে নিচ্ছি। আপনারা কিভাবে এই ডিম চাপটা বানাবেন ওভাবে আমি সুন্দরভাবে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি।
এভাবে আলুটাকে সুন্দরভাবে গোল করে চ্যাপটে দিয়েও উপরে একদম লম্বাভাবে আপনারা এই ডিমের টুকরোটা দিয়ে দিবেন। এখন উপর দিয়ে আবার এটাকে সুন্দরভাবে কোল্ড করে নেওয়ার জন্য এখানে আমি উপর দিয়ে আলু দিয়ে দিয়েছি। খুব সাবধানে করতে হবে। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করবেন। আপনারা খুব ইজিলি এই ডিম চাপটা বাসায় বানিয়ে নিতে পারবেন। আর রমজান স্পেশাল তো এটা মাস্ট বি, খুবই ভালো লাগে। দেখুন আমি হাত দিয়ে এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন এটা বেশিক্ষণ কষ্ট হয় না এটা বানাতে। দেখুন আপনারা সুন্দরভাবে এটা প্রসেসটা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব, একদম সুন্দরভাবে একদম গোল করে নেওয়া হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন এভাবে আমি সবগুলো ডিমের চাপ তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতগুলো, দেখতে কতটাই না সুন্দর লাগছে। এখন আমি তৈরি করে নিব বাকি প্রসেসটা। এখানে আমি আগে থেকে যে ডিমটা আমি ডোটা তৈরি করে রেখেছি ওই ডিমের ডোটার মধ্যে আমি এটাকে এখন চুবিয়ে সুন্দরভাবে ডিমটা লাগিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এভাবে আমি লাগিয়ে নেওয়ার পর এখন হাত দিয়ে তুলে আবার এই কোল্ড পাউডারের উপর দিয়ে আমি সুন্দরভাবে লাগিয়ে নিব। এতে মাশাআল্লাহ খেতে খুবই ভালো লাগবে। জাস্ট একবার হলো রমজানে এই রেসিপিটা বাসায় বানিয়ে খাবেন। দেখুন আমি সুন্দরভাবে কোল্ড করে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ সময় ধরে কোল্ড করে নিতে হবে। কোল্ড করে এভাবে পুরোপুরি সুন্দরভাবে ডিমের চাপটা তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে পুরোপুরি সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আর এটাকে আমি এখন নর্মাল ফ্রিজে প্রায় 30 মিনিটের জন্য রেখে দিব। 30 মিনিটের পর আমি নিয়ে এসেছি। আপনারা অবশ্যই 30 মিনিট রেখে দিবেন, তা না রাখলে এগুলো তেলের মধ্যে দিলে তা ভেঙে যাবে, একদমই খেতে ভালো লাগবে না। তাই আধা ঘন্টা অবশ্যই নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দিতে হবে। এখন চুলায় প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম এই ডিমের চাপগুলো। এখন উপর দিয়ে তেল ছড়িয়ে দিচ্ছি। আগে থেকেই তেলটাকে গরম করে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। দেখুন আমি কিছুক্ষণ ধরে চুলার আঁচটা মিডিয়াম রেখে এখন আমি সুন্দরভাবে নেড়ে ছেড়ে কালার করে ভেজে নিয়েছি। আপনারা এই রেসিপিটা খুবই সহজ, যদি একবার হলো বাসায় বানিয়ে সবাই মিলে খেয়ে দেখবেন, খুবই মজার। আর যাদের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখুন একদম নেড়ে ছেড়ে সুন্দরভাবে আমি কালার করে ভেজে নিয়েছি। দেখুন কিছুক্ষণ ধরে কালার করে ভেজে নেওয়ার পর এখন আমি এগুলোকে তুলে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে দেখা যায়, খেতেও খুবই ভালো হয়েছে। এরকম কালার করে আপনারা ভেজে নেবেন। এখন আমি পরিবেশন করব। দেখুন জাস্ট দেখতে কতটাই না লোভনীয় লাগছে। মাশাআল্লাহ এটা খেতে খুবই ভালো হয়েছে। দেখতে যতটা ভালো লাগছে খেতে খুবই ভালো হয়েছে। তাই অবশ্যই বাসায় একবার হলেও বানাবেন। আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে। আর আমার চ্যানেলে রমজান স্পেশাল অনেক ধরনেরই এই মজাদার পকোড়া রেসিপি দেওয়া আছে, আর অন্যান্য অনেক ধরনের রেসিপি দেওয়া আছে রমজান স্পেশাল, আপনারা গিয়ে দেখে আসতে পারবেন। দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখাচ্ছে। এখন আমি একটি চাপ আপনাদের ভেঙে দেখাবো ভিতরটা কেমন হয়েছে। দেখুন দেখতে কতটাই না লোভনীয় লাগছে, খেতে খুবই ভালো হয়েছে। জাস্ট ভিতরটা খুবই মুচমুচে, ভিতরটা খুবই ক্রিসপি এবং নরম তুলতুলে হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।